তো এখন ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি দেখো, সেই জায়গা এই জায়গাতেই কালকে কত কি হচ্ছিল, আর এই জায়গাতেই দেখো সেই জায়গা কালকে কত ভিড় ছিল এখানে, আর আজকে কত ফাঁকা। কালকে যতটা ভিড় ছিল আজকে ততটাই ফাঁকা, একটা লোক দেখতে হবে না গাইজ, একটা যাত্রী। সামনে ছোট একটা রাস্তা, দুধারে গাছে গাছ, আর এইদিকে কত ছাগল দেখো গাইজ, অনেক ছাগল রে ভাই। তাই এইদিকে সারি সারি করে ছাগলগুলো লাইন দিয়ে খাচ্ছে, পুরো একদম গ্রামের প্রকৃতি গাইস। এই যে এখানে মাছ নিয়ে যাচ্ছে, মাছ শেষ কাকা, মাছ সকালবেলায় কাকা শেষ করে ফেলেছে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকে সোমবার পেরিয়ে ফাইনালি একটা নতুন দিন, আহা, আর নতুন বছরও বলতাম, এতটাই ভালো লাগছে গাইস খেতে খেতে, কারণ এবারে দুটো রাত জেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এখন সকালবেলা উঠেছি 8টার সময়, ঘুম ভেঙেছে, আর একটু ফ্রেশ ঘুমটাও হয়েছে, নিয়ে উঠেছি। আর এবারে সোমবারে গাইস বিশাল ভিড় ছিল, বিশাল মানে অতিরিক্ত থেকে না অতিরিক্ত, 10 লাখের ওপরে, 10-20 লাখ চলে যাবে। হ্যালো, অনেক ভিড় ছিল। আর কালকে এসে বন্ধুদের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এসছি আমার ঘরে, আর দেখো সবাই আছে এখানে, মা বাবা এখানে, এরা দুজনও দাঁড়িয়ে আছে। এখন যাচ্ছি একটু চা খেতে, সকাল সকাল 8টা বাজে, একটু চা খেয়ে আসি, একটু ঘুরে আসি। আর পায়ে তো বিশাল যন্ত্রণা হচ্ছে। মা ভলে নিয়ে আছে, ভলে নিয়ে যাবো। তো যাই, চ বেরো চ। হ্যাঁ গাইস, এখন 3জন মিলে বেরিয়ে পড়েছি, একটুখানি ফ্রেশ হয়ে চা খেতে যাচ্ছি নবদার দোকানে। আর আজকে যেন একটা আলাদাই মানে লাগছে আকাশটা, এই 2-3 দিন কাজ করার পর। আর গাইস ধানও পুরো হয়ে গেছে, অর্ধেক বেরিয়ে গেছে, আর কিছুদিন পরে ধানও তোলা হবে। চলো এখন আসি। তো গাইস সকাল সকাল চলে এসেছি নবদার দোকানে, আর এখন সকালবেলায় অতটা ভিড় নেই গাইস। তো এখন আমরা এখানে চা খাচ্ছি, আমি খাচ্ছি, এদের দুজনের তো খাওয়া হয়ে বসে আছে। এই যে বিস্কুট খেয়ে মুখে লাগিয়ে মোটামুটি। তো চলো একটু ফ্রেশ হয়ে গেলাম, এবার ঘরে গিয়ে মেন কাজটা করতে হবে, ঘরে গিয়ে মেন কাজটা সারতে হবে, এখনও বাকি আছে। তো আজকে অনেক কাজও পড়ে গেছে, এখন অনেক জায়গায় যেতেও হবে আজকে। চলো আজকে দেখি কেমন ভিড় আছে, বাজার দিকে যাবো একটু পরে। সো গাইজ এখন চাটা খেয়ে একটু বেরিয়েছিলাম, আর একটু অন্যদিকে আজকে ঘুরতে এসেছি। আর এইদিকের মানে একটু গ্রাম টাইপ, আর গ্রাম টাইপের দৃশ্যটা অনেকটাই সুন্দর। দেখো সামনে ছোট একটা রাস্তা, দুধারে গাছে গাছ, আর এইদিকে কত ছাগল দেখো গাইস, অনেক ছাগল রে ভাই। তাই এইদিকে সারি সারি করে ছাগলগুলো লাইন দিয়ে খাচ্ছে, পুরো একদম গ্রামের প্রকৃতি গাইস। এই যে এখানে মাছ নিয়ে যাচ্ছে, মাছ শেষ কাকা, মাছ সকালবেলায় কাকা শেষ করে ফেলেছে। তো সুন্দর দৃশ্য লাগছে একটা। তো চলো এখন একটু তারকেশ্বরের দিকে যাই, আর একটু ঘরে খাবার জন্য কিছু নিয়ে নিই, সিঙ্গাড়া টিঙ্গাড়া। সো গাইজ এখন ঘর চলে এসেছি, আর এসে খেয়ে দিয়ে আবার রেডি হয়ে গেছি। তো এখন একটু তারকেশ্বরের দিকে যাবো গাইজ, কাজ আছে। আর এই যে এরা দুজনে চলে এসছে, তো একটু কাজ মেটাতে যাবো। আর আজকে দেখাবো যে তারকেশ্বরটা কেমন, দেখি গিয়ে ফাঁকা আছে না ভিড় বোঝাতে যাচ্ছে না, গেলেই দেখতে পাবো। অল্প ভিড় থাকবে বল, অল্প হলেও থাকবে। তো আজকে দুটো নিবি কি, দুটো নেবো। তো এখন ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি দেখো, সেই জায়গা এই জায়গাতেই কালকে কত কি হচ্ছিল, আর এই জায়গাতেই দেখো সেই জায়গা কালকে কত ভিড় ছিল এখানে, আর আজকে কত ফাঁকা। কালকে যতটা ভিড় ছিল আজকে ততটাই ফাঁকা, একটা লোক দেখতে হবে না গাইজ, একটা যাত্রী। সব দোকানগুলো এখন এরা হচ্ছে একবারে মাল নিয়ে মনে বেঁধে যায়। হ্যাঁ এদের মাল আছে, হ্যাঁ ভেতরে এই যে এরাও গাইজ, এদের মাল এখনো আছে, তাই জন্য বেঁধে যায়, ভালো করে বাঁধে না। আর আমাদের দোকানে মাল লাগানো হয়, কারণ অত রিস্ক কে নেবে। আর এই আর একটা দোকান, তো এইখানে গোটাটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ পুরো। ওই খদ্দের 10 টাকা করে। সেইখানেই কাল পর্যন্ত এখন সারা রাত ছিলাম, 2 রাত, আর এখন পুরো ফাঁকা। তো চলো এখন বন্ধু গেছে এখন ডাক্তার দেখাতো এখানে, আমরা এখানে বসে আছি। এই যে এখানে হ্যাঁ বন্ধুর চোখে বড় পোড়া উঠেছে, আরজিনা বলে, আরজিনা হয়ে গেছে, তাই জন্য। চলো দেখা যাক, গোটা তারকেশ্বর ফাঁকা হয়ে গেছে এখন।
সো গাইজ এখন চলে এসেছি মাসির দোকানের ওখানে। আর দেখো সামনে এইখানেই কালকে কত ভিড়, এইখানেও ছিল কিন্তু এইখানেও ফাঁকা। এখন আপাতত মাসির দোকানও বন্ধ, এখানে এখন ঘেরা রয়েছে। তো এসেছিলাম একটু কাজে, আর এখন সব কাজ মিটে গেছে, এবার ঘরের দিকে যাব। চলো বেরোনো যাক। গাইজ দেখো এইখানে কি সুন্দর একটা রামকৃষ্ণ, তো এটা হ্যাঁ রামকৃষ্ণর নিয়ে এসছে থিম। এরকম আগে অনেক থিম নিয়ে আসতো জানিস, এরকম গাইজ আগে অনেক থিম আনতো। যেমন কালকে একটা দেখলাম, ওটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। এ দেখো এই একটা থিম, আরও অনেক থাকতো এরকম থিম, কিন্তু এখন ভিড় বেশি হওয়ার কারণে অত হয় না। চলো এত রোদ, ঘর যাই তাড়াতাড়ি, আর ভালো লাগছে না, কাজ সব মিটে গেছে। সো গাইস ফাইনালি এখন চলে এসেছি বাড়িতে, আর সমস্ত কাজ মিটিয়েও দিয়েছি। আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি গাইস, চান টান করে এবার খাবো। তো বাইরে জাস্ট একটু এসে জাস্ট চানটা করেছি, আর চানটা করতে করতে দেখো আবার বৃষ্টি পড়েছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, আর একে দেখলে আরও বুঝতে পারবে। কী হলো, খেতে দেবো তো দাঁড়া? হ্যাঁ দেবো দেবো দেবো, বসো দেবো। সো গাইস এও চলে এসছে এখন খেতে, আর বাইরে বৃষ্টি পড়ছিল, তো মেঘলা মেঘলা আকাশ দেখো ওয়েদারটা। কিন্তু কালকে সোমবার ছিল গাইস, কালকে বৃষ্টি হয়নি, মানে সন্ধ্যেবেলার দিকে হালকা একদম হয়েছিল, কিন্তু সারা দিন গরমে গাইস কালকে কাজ করতে হয়েছে। আর ভাগ্যিস আগে ভিডিও বানিয়ে রেখেছিলাম গাইস, কারণ কালকে ভিডিও বানানোর সময় পাইনি। এত এত ভিড় আর এত পরিমাণে লোক হয়েছিল, মানে একটু সময় পাইনি যে ভিডিও বানাবো কাজের ফাঁকে। তো ভাগ্যিস আমি আগে থেকে ভিডিও বানিয়ে রেখেছি, নাহলে আমার 365 চ্যালেঞ্জ পুরো মানে আনকমপ্লিট হয়ে যেত। তো দেখা যাক কতদিন চ্যালেঞ্জটা ধরে রাখতে পারি গাইস। এখন আই থিঙ্ক আমি হিন্দি বাংলা মিলিয়ে 170-71টা হয়ে যাবে, তার মানে ধরো 5 মাস 6 মাস হতে যাচ্ছে। তো অনেক দূর এগিয়ে চলে এসেছি, আর পিছু পা হলে হবে না। তো এখন চলো খেয়ে নেওয়া যাক। আজকে মাসির দোকানে গেছিলাম, আর ওইখানে মাসিদের এখন নেমন্তন্ন মা বাবাকেও করেছিল, আমাকেও করেছিল। কিন্তু আমার আর যেতে ভালো লাগে না কালকে খেটে আসার পর গাইস একদম, তাই খাবার পাঠিয়ে দিয়েছে। তো দেখি কি কি আছে চলো। সো গাইস এখানে এখন মাসি বিরিয়ানি পাঠিয়েছে হালকা করে, আর এখানে আছে গরম গরম গাইস খাসির ঝোল, আর এইখানে মুরগির মাংস। তো মুরগির মাংসটা খাবো না গাইস, খাসিরই খাই, এত জিনিস একসাথে খাওয়া যাবে না। তো দেখো গাইস কি সুন্দর লাগছে গাইস, দেখো মুরগির মাংস, খাসির মাংস প্লাস এরকম গরম গরম বিরিয়ানি, ভেজ বিরিয়ানি গাইস, আলাদাভাবে বানানো। তো ভেজ বিরিয়ানির সাথে এরকম জমজমাট খাসির মাংস গাইস, দেখি কেমন পিস পাঠিয়েছে মাসি। ও গাইস চর্বির পিস, দেখো পুরো একদম চর্বির পিসটা পাঠিয়েছে গাইস, দেখো। তো চলো গাইস খাওয়া দাওয়া করে তারপর বন্ধুদের ঘরে যাব। আর মেঘ মেঘ আকাশ, আজকে কোথাও ঘুরতে নাও যাওয়া হতে পারে আজকে, তো দেখা যাক। সো গাইস অনেক দিন পর আবার আমি আর এই যে রোহিত মিলে মাঠে এসেছি, অনেক দিন পর এলাম। আর ওইখানে দেখো দুজন আগে আগে চলে এসছে, ঠিক আছে, ওটা সুভাশিস, ওটা এদিকে ডান দিকেরটা এসে গল্প করছে। তো চলো এইদিকে যাওয়া যাক। সো গাইস ফাইনালি এখন ঘরে চলে এসেছি মাঠে একটুখানি আড্ডা দিয়ে। তো অনেক দিন পর এখন আড্ডা দিলাম, কারণ এই কদিন তো যাই হয় না মাঠের দিকে, আর এই মেলার জন্য তো একদমই যাওয়া হচ্ছিল না মাঠে। তো অনেক দিন পর গেলাম আর একটুখানি সময় কাটালাম। আর আবার কালকে ধরো আজকে একটুখানি ভালোভাবে শুতে পারবো, এটাই যা নিয়ে কালকে আবার ডালা করতে যেতে হবে, যেমন ডালা করতে যাওয়া হয়। আর আই থিঙ্ক এটাই লাস্ট সোমবার করাবে, এখনও কিছু বলতে পারছি না, কারণ এবারে মেলা একটা সপ্তাহ হচ্ছে পিছিয়ে গেছে, ঠিক আছে। কাউকে দোকান দিতে দিচ্ছিল না, সব তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো দোকান নিয়ে কত ঝামেলা, একটা সোমবার দেয় না, একটা সোমবারের লোক মানে গাইছে, একটা সোমবারে ব্যবসা। আমাদের দুটো দোকান মিলিয়ে, যে দোকান দুটো দেখাই সেই দুটো দোকান মিলিয়ে প্রায় মোটামুটি 80,000-70,000 দিনে, এই একটা সোমবারে, শুধু সোমবারে গাইস ইনকাম। তো ভাবো তার মানে কত হয়। তো সেইগুলো কি কেউ আটকাতে মানে চাইবে যে না হয়, তাই জন্যই অত ইনকাম। আর একটা জায়গার জন্য মানুষ এত লড়ে, কি মানে কি বলবো তোমাদেরকে, একটা 1 ফুট জায়গার জন্য এমনিতে মানুষ কত লড়ে। আর এটা শুধু শ্রাবণ মাসের জন্য নয়, সব জায়গায় সববার
ওই তাকে যে 1 ফুট জায়গা কেউ ছাড়তে যায় না। তো আবার কালকে দেখি ডালা বাঁধতে যেতে হবে। আর এবারে বলছে যে আর একটা সোমবার এক্সট্রা হবে, এখনও জানি না, হতেও পারে নাও পারে। সবই এই সোমবারটা লাস্ট সোমবার বলে, কিন্তু এইটার উপর ডিপেন্ড। যদি এটা 12টা বা 1টার সময় ভিড় শেষ হয়ে যায়, মানে দুপুরবেলা সোমবারে, তাহলে আর পরেরটা করাবে না আই থিঙ্ক। কারণ আর লোক কোথায় আসবে, এত লোক তো এসে গেছে। আর যদি আজকেও মানে মানে এই সোমবারটাও যদি 2টো 3টে 4টে পর্যন্ত ভিড় হয়, তাহলে ভাববে পরেরটাতে কিছু লোক তো আসবে। তো তেমন হিসাবে ধরে চলতে হবে। তো চলো এখন বন্ধুদের ঘরে একটু পরে যেতে হবে। আর রাত জেগে গাইজ দেখো, এইখানে বনো, এইখানে ডার্ক স্পট বনো, এইগুলো হয় শ্রাবণ মাসে। এই একটা প্রবলেম হয় যে রাত জেগে এরকম বনো বেরিয়ে যায়। তো দেখা যাক, এবারে আর শনিবারে যাবো না গাইজ। তো রাত্রির 11টা বেজে গেছে গাইজ, এখন চলে এসেছি ঘরে, বন্ধুদের ঘরে গেছিলাম। আর 11টা না 11:30 বেজে গেছে, আর মা বাবা এখন আসে না, সে মাসিদের ওখানেই আছে। তো একবারে খাওয়া দাওয়া করে আসবে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, এখন ভিডিওটা করতে হবে এডিটিং গাইস। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।